একটু ভাবুন তো, আপনি যখন রাতের অন্ধকারে একটি জনমানবহীন ঘরে একা শুয়ে আছেন, আপনি কি আসলেই একা? আপনি যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছেন, আপনার অলক্ষ্যেই কি কেউ আপনাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে না? হ্যাঁ প্রিয় দর্শক, ইসলাম আমাদের এক ভয়ঙ্কর কিন্তু ধ্রুব সত্যের কথা জানায়। আপনি যেখানেই যান, যাই করেন না কেন, আপনার শরীরের সাথে মিশে আছে এক অদেখা অদৃশ্য সত্তা। সে আপনার মনের প্রতিটি গোপন ইচ্ছা জানে, আপনার দুর্বলতাগুলো চেনে। সে আর কেউ নয়, সে হলো আপনার কারিন বা আপনার নিজস্ব সঙ্গী জিন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাড়হিম করা সত্য উন্মোচন করে বলেছেন, তোমাদের প্রত্যেকের সাথেই একজন করে জিন সঙ্গী নিযুক্ত করে দেওয়া হয়েছে। সহিহ মুসলিম। আজকের এই ভিডিওতে আমরা জানব কারা এই কারিন জিন, সে কিভাবে আপনার ব্রেন ওয়াশ করে আপনাকে দিয়ে পাপ করায়, আর সবচেয়ে বড় কথা, আপনার সাথে থাকা এই জিনটি কি মুসলিম নাকি কাফের। আপনার চিরস্থায়ী সুরক্ষার জন্য এই রহস্যময় ভিডিওটি আজ একটুও মিস করবেন না। ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এমন আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কারিন একটি আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো এমন সঙ্গী যে কখনো আলাদা হয় না, অর্থাৎ চিরস্থায়ী সঙ্গী। মানুষের জন্মের সাথে সাথেই মহান আল্লাহর পরীক্ষা স্বরূপ এই জিনটিকে তার সাথে জুড়ে দেন। মানুষের মৃত্যুর আগ পর্যন্ত সে তার সাথেই থাকে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই কারিন বা সঙ্গী জিনের কথা একাধিকবার উল্লেখ করেছেন। সূরা কাফ এর ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তার সঙ্গী বলবে, হে আমার প্রতিপালক, আমি তাকে অবাধ্য হতে বাধ্য করিনি। সে নিজেই গভীর বিভ্রান্তিতে লিপ্ত ছিল। অর্থাৎ কিয়ামতের দিন যখন মানুষকে তার পাপের হিসাব দিতে বলা হবে, তখন মানুষের সাথে থাকা এই কারিন জিনটি আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষকে ধোঁকা দেওয়ার কথা অস্বীকার করবে। এছাড়া সূরা জুখরুফে আল্লাহ সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তার পেছনে একটি শয়তান বা কারিন নিযুক্ত করে দেন। সে তার সার্বক্ষণিক সঙ্গী হয়ে যায়। কারিন সম্পর্কে সবচেয়ে স্পষ্ট এবং বড় দলিলটি পাওয়া যায় সহিহ মুসলিম শরীফে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যার সাথে একজন জিন সঙ্গী এবং একজন ফেরেশতা সঙ্গী নিযুক্ত করে দেওয়া হয়নি। এই কথা শুনে সাহাবীরা অত্যন্ত বিস্মিত হলেন। তারা ভয় ও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি এমন জিন আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমার সাথেও আছে, তবে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আমাকে সাহায্য করেছেন। ফলে সে ইসলাম গ্রহণ করেছে, মুসলিম হয়ে গেছে। তাই সে আমাকে ভালো ছাড়া অন্য কোনো পরামর্শ দেয় না। সহিহ মুসলিম হাদিস নম্বর 2814। এই হাদিস থেকে দুইটি বিষয় পরিষ্কার হয়। এক, সাধারণ মানুষের সাথে যে কারিন থাকে সে মূলত কাফের বা শয়তান প্রকৃতির হয়। দুই, কেবল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য মুজিজার কারণে তার কারিন জিনটি মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের সাথে থাকা কারিন জিনটি প্রতিনিয়ত আমাদের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত থাকে। এখন প্রশ্ন আসতে পারে, এই কারিন বা সঙ্গী জিনটি আমাদের শরীরের ভেতর থেকে কিভাবে কাজ করে? সে কি আমাদের মারধর করে বা আমাদের ঘাড়ে চড়ে বসে? না, তার পদ্ধতি অত্যন্ত সূক্ষ্ম ও মনস্তাত্ত্বিক। সে আমাদের রক্ত চলাচলের শিরায় উপশিরায় বিচরণ করতে পারে। তার সবচেয়ে বড় অস্ত্র হলো ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। যেহেতু সে জন্মের পর থেকে আপনার সাথে বড় হয়েছে, তাই সে খুব ভালো করে জানে আপনার রাগ কখন বেশি হয়, আপনি কোন জিনিসটা লোভ করেন, কিংবা কোন পাপের প্রতি আপনার আকর্ষণ বেশি। সে সরাসরি আপনার মস্তিষ্কে চিন্তা ঢুকিয়ে দেয়। যেমন আপনি যখন নামাজের জন্য দাঁড়াতে যান, সে আপনার মনে করিয়ে দেয় দুনিয়ার নানা ব্যস্ততার কথা। আপনি যখন কাউকে দান করতে যান, সে আপনার মনে দারিদ্র্যের ভয় ঢুকিয়ে দেয়। আপনি যখন একা থাকেন, সে আপনার মনে অশ্লীল চিন্তা জাগ্রত করে। আমরা অনেক সময় মনে করি এই খারাপ চিন্তাটা তো আমার নিজের মন থেকেই এসেছে, কিন্তু আসলে অধিকাংশ সময়ই সেই চিন্তাটি আপনার মনের নয়, বরং আপনার পাশে থাকা কারিন জিনটি আপনার মাথায় পুশ করেছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের সাথে 24 ঘন্টা একজন কাফের শয়তান লেগে আছে।
এই তথ্যটি শোনার পর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ মহান আল্লাহ শয়তানকে যেমন আমাদের পেছনে লাগিয়েছেন তেমনি তাকে পরাস্ত করার মতো মহা অস্ত্র আমাদের হাতে দিয়ে দিয়েছেন। কারেনকে দুর্বল করার তিনটি প্রধান ইসলামিক উপায়। ১. সর্বদা আল্লাহর জিকিরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন আল্লাহর জিকির করে তখন শয়তান বা কারিন সংকুচিত ও অপদস্থ হয়ে পড়ে। আপনি যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বা আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনার কারিন তত বেশি দুর্বল ও অন্ধ হয়ে পড়বে। ২. বিসমিল্লাহর ব্যবহার। আপনি যখন ঘরে প্রবেশ করার সময়, খাবার খাওয়ার সময় কিংবা পোশাক পরিবর্তন করার সময় বিসমিল্লাহ বলবেন, তখন কারিন আপনার খাবারে বা আপনার সাথে শরীক হতে পারে না, সে ক্ষুধার্ত ও দুর্বল হয়ে যায়। ৩. আয়াতুল কুরসি বা সূরা নাস। প্রতিদিন সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর আগে সূরা নাস বেশি বেশি পাঠ করবেন, কারণ সূরা নাসে বলা হয়েছে, আমি আশ্রয় চাচ্ছি আত্মগোপনকারী ও কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। সে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। কারিন আমাদের পাপের পথ দেখাবে, কিন্তু জোর করে পাপ করানোর ক্ষমতা তার নেই। সিদ্ধান্ত সব সময় আপনার নিজের। আপনি যদি ঈমানের পথে মজবুত থাকেন, তবে আপনার কারিন শয়তানটি আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। আজকের এই কারিন জিন বা সঙ্গী শয়তানের ইতিহাসটি আপনার কেমন লেগেছে? আপনি কি আপনার জীবনে কখনো এমন কোনো ওয়াসওয়াসা বা কুমন্ত্রণার মুখোমুখি হয়েছেন? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মুসলিম ভাই বোনদের ঈমানি সচেতনতা বাড়াতে এটি প্রচুর শেয়ার করুন। ইসলামিক আরও নির্ভরযোগ্য কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভয়েস অফ ফ্রিডের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।